আওয়ামী লীগের থানা, ওয়ার্ড, জেলা, ইউনিয়ন পর্যন্ত যে কমিটি আছে ওই কমিটির প্রত্যেকটা নেতাকে যেন গ্রেফতার করে। উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। তারা আমাদেরকে প্রধান উপদেষ্টা বরাবর যেতে দিচ্ছে না। আমরা উপদেষ্টাদের বলছি আপনারা শহীদদের রক্ত মারিয়ে এই আজকের উপদেষ্টা, আপনারা যে নিরাপত্তা নিচ্ছেন সেই নিরাপত্তা কি জুলাই যোদ্ধারা পাচ্ছে? আমরা মূলত তিনটি দাবি নিয়ে এখানে এসেছি। প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে কেন্দ্রীয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যায়ে যত আওয়ামী সন্ত্রাসী আছে তাদের হচ্ছে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে জুলাই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দান করতে হবে। এই দাবি যেই পর্যন্ত তিন উপদেষ্টার ছাত্র উপদেষ্টারা যে পর্যন্ত আমাদের কাছ থেকে লিখিত এই দাবি নিয়ে না যাবে বা প্রধান উপদেষ্টাদের কাছে আমাদের দলের একটা অংশ দিতে দিবে না, সেই পর্যন্ত আমরা আমরণ অনশনে বসবো। আমাদের প্রথম দাবি ছিল যে, দাবিটা হচ্ছে এই জন্য যে আমরা দেখেছি বিগত 7 দিনে অন্তত 7 জনকে তারা আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। অনেকে হত্যার জন্য হুমকি দিয়েছে, আবার অনেকে হত্যার উদ্দেশ্যে হামলাও করেছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে যেন অতি দ্রুত সরকার আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে এবং আওয়ামী লীগের থানা, ওয়ার্ড, জেলা, ইউনিয়ন পর্যন্ত যে কমিটি আছে ওই কমিটির প্রত্যেকটা নেতাকে যেন গ্রেফতার করে এবং জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে যে সমস্ত বিপ্লবী ছাত্র জনতা তাদের নিরাপত্তা সরকারের যেন নিশ্চিত করে, সেই জন্য আমরা এই তিনটা দাবি নিয়ে মূল কাজকে এখানে এসেছিলাম। উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। তারা আমাদেরকে প্রধান উপদেষ্টা বরাবর যেতে দিচ্ছে না। তো আমরা এখানেই অবস্থান নিয়েছি এবং ততক্ষণ পর্যন্তই আমরা এখানে আমাদের অনশন কার্যক্রম চালাবো, যতক্ষণ পর্যন্ত না প্রধান উপদেষ্টার দপ্তরে আমাদের মধ্যে থেকে একটা টিমকে স্মারকলিপি দেওয়ার জন্য নিয়ে যাওয়া না হয় এবং উপদেষ্টাদের মধ্যে থেকে অন্তত 2 জন উপদেষ্টা এসে আমাদের সামনে এই যে জুলাইকে কেন্দ্র করে নেতৃত্বদানকারী ছাত্রদের উপরে যে আওয়ামী জঙ্গিরা গণহত্যা চালাচ্ছে, গুপ্ত হত্যা চালাচ্ছে, সেটার বিচারের আশ্বস্ত করতে আমাদেরকে না পারেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের সাথে এখনো যোগাযোগ করে না, তবে এখানে প্রধান উপদেষ্টার সহকারী সচিব এসেছিলেন, একান্ত সচিব এসেছিলেন। তিনি আমাদের কাছে বলেছেন যে আপনারা আধা ঘন্টা অপেক্ষা করেন, আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা বলবো যে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা উপদেষ্টাদের বলছি আপনারা শহীদদের রক্ত মারিয়ে এই আজকের উপদেষ্টা, আপনারা যে নিরাপত্তা নিচ্ছেন সেই নিরাপত্তা কি জুলাই যোদ্ধারা পাচ্ছে না। আজকে জুলাই যোদ্ধাদের এক অংশ এখানে রাস্তায় নামিয়ে প্রতিবাদ করছে সারা দেশের যোদ্ধাদেরকে রক্ষা করতে, সিকিউরিটি দিতে, নিরাপত্তা দিতে। কাজেই আমরা বলবো আমরা আমাদের প্রতিবাদগুলো নিয়ে যান, আসেন দ্রুত এসে আমাদের প্রতিবাদগুলো নিয়ে যান। 2 মিনিটে নিয়ে গেলেই আমরা উঠে এখানে চলে যাবো। 3টে দাবি। একটা দাবি হচ্ছে এই গণহত্যায় অংশগ্রহণকারী গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে রাজনীতি করার নিবন্ধন বাতিল করতে হবে। 2, এই গণহত্যাকারী আওয়ামী লীগ তাদের যে কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিয়ন পর্যায়ে কমিটিতে যারা এই সন্ত্রাসীদের তালিকা আছে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে শাস্তির মুখে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 3, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যত জুলাই বিপ্লবের যোদ্ধারা রাস্তায় নেমেছিল এবং মাঠে নেমে অংশগ্রহণ করেছিল জুলাই আন্দোলনে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তা কেন নিশ্চিত করতে হবে? কারণ তারা বাঁচলে জুলাই বাঁচবে, জুলাই বাঁচলে আমাদের বাংলাদেশ নতুনভাবে বাঁচবে, বাংলাদেশ আবার আর কোনো আধিপত্যের বা দাসত্বের শৃঙ্খলা করবে না। ধন্যবাদ।